এক গ্রামে এক মহিলা ছিলেন। মহিলাটা খুব ঠাকুর ভক্ত ছিলেন। গ্রামের একটি নিকটবর্তী মন্দিরে তিনি রোজ পুজো দিতে যেতেন। প্রতিদিন যাওয়ার ফলে মন্দিরের পূজারী সমস্ত সবাইকে তার চেনা হয়ে গেছিল। এইভাবে কিছুকাল যাওয়ার পরে প্রতিদিনই মহিলাটা পুজো করতে আসতেন, আর বাচ্চারা সেখানে খুব ছুটোছুটি দৌড়াদৌড়ি করে খেলে বেড়াতেন। এর ফলে মহিলাটার বেশ কিছুদিন যাবৎ খুব বিরক্ত হচ্ছিল, মানে পুজোতে তার ব্যাঘাত ঘটছিল। তিনি ঠাকুরমশাইকে ডেকে বললেন, ঠাকুরমশাই, আমি এর পর থেকে আর মন্দিরে আসবো না। তখন ঠাকুরমশাই কারণটা জানতে চাইলো যে কেন আপনি মন্দিরে আসবেন না, আপনার কি এমন হয়েছে। তখন মহিলাটা বললেন যে দেখুন, আমি প্রতিদিন পুজো করতে আসি আর বাচ্চাগুলো এই সময় খেলাধুলা করে, তো আপনি তো কিছু ওদের বলেন না, আমিও কিছু বলতে পারি না, তো ওর জন্য আমার পুজো করতে খুবই অসুবিধে হয়। তখন ঠাকুরমশাই বললেন, আচ্ছা বেশ, আমি বুঝলাম, তবে আপনি কালকে মন্দিরে অবশ্যই আসবেন, তারপর আপনি আর না আসবেন, ঠিক আছে? যথারীতি মহিলাটা পুজো দিয়ে বাড়ি চলে গেলেন। পরের দিনকে ঠিক যে টাইমে মন্দিরে আসে, তিনি সেই টাইমে মন্দিরে চলে আসলেন। মহিলাটির পুজো করা হয়ে যেতে ঠাকুরমশাই তাকে এক বাটি দুধ দিলেন। দুধটা ছিল বাটির কানায় কানায় ভর্তি। তখন ঠাকুরমশাই দুধটা দিয়ে বললেন যে আপনি মন্দিরে এই দুধের বাটিটা নিয়ে মন্দিরের চারিপাশে 3 বার প্রদক্ষিণ করে আসুন। যথারীতি মহিলাটি দুধ ভর্তি বাটিটা নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে আরম্ভ করলেন। অবশেষে 3 পাক পূর্ণ হবার পরে তিনি ঠাকুরমশাইকে ডেকে মন্দিরে দুধের বাটিটি দিলেন। ঠাকুরমশাই বাটিটি দেবার আগে বলে দিয়েছিলেন যে দেখো যেন বাটি থেকে 1 ফোঁটাও দুধ না মাটিতে পড়ে। তো যথারীতি তিনি ঠাকুরমশাইকে বাটিটা দেবার পর বলেছিলেন, ঠাকুরমশাই, আপনার কথা মতো আমি 3 পাক মন্দিরের প্রদক্ষিণ করেছি, কিন্তু 1 ফোঁটাও দুধ আমি মাটিতে ফেলিনি। ঠাকুরমশাই বললেন, আচ্ছা ঠিক আছে। বাটিটি নিলেন, নিয়ে বললেন, আচ্ছা বলো তো, আমি মন্দিরে কবার আজকে ঘন্টা বাজিয়েছি? তখন মহিলাটি বললেন যে যেহেতু আমার হাতে বাটি ছিল আর বাটি ভর্তি কানায় কানায় ভর্তি দুধ ছিল, তো সেহেতু আমি মন্দিরের ঘন্টার আওয়াজ আমার কানে যায়নি, তাই আমি বলতে পারবো না আপনি কবার আজকে ঘন্টা বাজিয়েছেন। তখন ঠাকুরমশাই বললেন যে দেখো, তোমার সারা ধ্যান তুমি ওই দুধের বাটিটার দিকে দিয়েছিলে বলে তুমি মন্দিরের কবার ঘন্টা বাজিয়েছি তুমি সেটা খেয়াল করোনি। সেরকমই তুমি যদি এক মন দিয়ে ঠাকুরকে ডাকো, তোমার মনে যদি সেরকম ভক্তি শ্রদ্ধা থাকে, যতই তোমাকে কেউ বিরক্ত করুক তুমি কিন্তু বিরক্ত হবে না।